গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি খুব ভালো রয়েছি। আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল প্রায় 7:30-8টা বেজে গেল। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর এই যে আজকেও সকালে ভাত বসিয়েছি, আর তার সাথে কি করেছি জানো? এই দেখো, গাছে এই ছোট ছোট 3টে বেগুন হয়েছিল। তো এই বেগুন 3টে ছিঁড়ে পুড়িয়েছি। বেগুনগুলো এর থেকে বড় করে খেতে গেলে তো পেকে যাবে, ওই জন্য ছোট অবস্থাতেই তুলে ফেলি। আর এখানে রয়েছে লঙ্কা ভাজা। এই লঙ্কা ভাজাটা দিয়ে আলু সিদ্ধ মাখবো। আর তেলের বোতলটা গড়িয়ে গেল। ঘরে যে বড় বোতল রয়েছে সেই বোতল থেকে এই বোতলটায় তেল ঢেলে আমি প্রত্যেকদিন রান্না করি। তো বোতলটা খালি হয়ে গেছে, ঘরের থেকে তেল ভরে নিয়ে আসবো। আর যত খালি প্যাকেট সব উনুনে ভরা থাকে, পরে উনুন জ্বালতেই কাজে লাগে। আমি তো বেগুনগুলো না কেটে পুড়িয়েছি, ছাড়ানো হয়ে গেছে। মনে মনে ভাবছি যদি ভেতরে পোকা থাকে তাহলে বেগুনগুলো ফেলে দেব। কারণ আমি যেহেতু না কেটে আর কি পুড়িয়েছি, তো আমি এই মনে মনে ভাবছি কী হবে কি জানি। কিন্তু এই বেগুনটা বেশ ভালো, কোনো কিছু সমস্যা নেই, ভেতরে খাওয়া যাবে। আরও দুটো বেগুন কি হয় দেখা যাক। এই বেগুনটাও ভালো, কারণ আহ, মানে পোকা থাকলে না, এমনিতে ছোট বেগুন ঠিক চোখে পড়ে যেত। আর একটা যে বেগুন রয়েছে সেই বেগুনটা কিন্তু পোকা নয়, মানে একদম দরকচে শক্ত হয়ে রয়েছে। ওই বেগুনটা অতিরিক্ত কচি, তো ওই জন্য পুড়ালেও সিদ্ধ হয়নি, সিদ্ধ করলেও এটা সিদ্ধ হতে চাইতো না। রান্না করছিলাম, ঘরে আসলাম, একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, কারণ অনেকক্ষণ আমি খাটটা কিরাম মানে জাজিমটার জন্য আওয়াজ হচ্ছে। তো অনেকক্ষণ পর আমি ক্যামেরাটা অন করলাম। তো সকালবেলায় ভিডিও করছিলাম। সকালে খাওয়া দাওয়া হয়েছে, এখন দুপুরের রান্নাটা বসিয়েছি। আলু সোয়াবিনের তরকারিটা ফুটছে, আর সবে ভাতের হাঁড়ি বসালাম। আর ও গেল বাজারে, বললে একটু মাছ নিয়ে আসি, জানি না কি মাছ নিয়ে আসবে। আর সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, জানি আমার এই কথাগুলো কাউরি নাটক বলে মনে হবে, হওয়াটাই স্বাভাবিক। সব কিছু শেয়ার করে করে কেমন একটা নাটকীয় ব্যাপার হয়েও গেছে। তো বিষয়টা হচ্ছে, আমার না কিছু ভালো লাগছে না, মনেই হচ্ছে না যে ক্যামেরাটা অন করে ব্লগ করি। তাহলে বলবে যে কি হয়েছে। অনেক সময় মনে অনেক কিছু চলে, অনেক কিছু মন খারাপ থাকে, খারাপ লাগা থাকে। হ্যাঁ, অনেক সময় খুব একাকিত্ব মনে হয়, সবাই থেকেও মনে হয় কি যে আমি নিজেই একা, এরকম খুব মনে হয় কখনো কখনো। তো যাকে সেসব বিস্তারিততে কিছু আমি যাব না। তো অবশ্যই আমার স্বামী ভালো, দেখো তোমাদেরকে ভালোটা শেয়ার করি। তোমরা জানো সাধনদার মতো ভোলা ভালা মানুষ হয় না, খুবই ভালো। আমিও বলবো ভালো, মন্দ বলবো না। যদি ওর নামে মন্দ কিছু বলি, নিন্দা কিছু করি, একটা পাল্টা প্রশ্ন আসে, তুমি কি ভালো? আমিও হয়তো ভালো না। যখন দুটো ভালো না একসাথে কথা হয় তখনই হয়তো কিছু ঝামেলার সৃষ্টি হয়। তো যাই হোক, ভাল লাগছে না মনটা আমার কিছু। তো রান্নাবান্না কাজকর্ম তো আর থেমে থাকে না মনের জন্য। আগে কি হতো জানো তো, যখন মন ভালো লাগতো না, মনটা খুব খারাপ করতো, তখন বিছানায় এসে শুয়ে পড়তাম, নয়তো ওই সোফাটায় শুয়ে থাকতাম। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা শুয়ে থাকতাম, একটু কান্নাকাটি করতাম নিজের মতো, আবার উঠে করতাম, কাজ করতাম। কিন্তু এখন আর ওই শুই না। ওই মনটাকে বুঝিয়ে নিয়েছি, যা হবে মনটা সহ্য করবে, মনে মনে বলবো, নিজের কথা নিজেকেই জানাবো, ব্যাস ওই অবধি ইতিগজ। তারই মধ্যে সংসারও চলবে, ভিডিওও চলবে, কাজও চলবে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এই ভিডিও করা বাদেও আমার নিজস্ব একটা জগৎ আছে, আমার একদম নিজের অন্তরে একটা জগৎ আছে, যেই জগতের আমি নিজেই নিজের রাজা। ওইখানে কাউরির অধিকার নেই, ওই জগতের কেউ রাজা নেই। আমি ভাবি, আমি মনকে বুঝাই, আমার কষ্ট আমিই শুনি, নিজেকে বুঝানোর হলে নিজেই বুঝাই, নিজেকে শাসন করার হলে নিজেকেই শাসন করি। ওই মনে আমি রাজা। আমার কোল্ড ড্রিঙ্কসটা গরম হয়ে গেল, ফ্রিজ থেকে বের করে এনে। আরে সকালে দুটো ভাত খেয়েছি, খুব অল্প পরিমাণে ভাত খেলেও না সকালের ভাত আর হজম হতে চায় না। তো রান্নাঘরে যাই, এইটা খেয়ে তারপরে দেখি কি মাছ টাছ আনে। ওহো, আজকে আবার একটু আমি হসপিটাল যাব আমার জন্য ডাক্তার দেখাতে। তো বিষয়টা হচ্ছে, আমার পায়ের তলায় দুটো ব্যথা আছে, তো কুলাটি বলে। তো দুটো না, দুটো দুটো চারটে, বুড়ো আঙুলের তলায় যে দুটো আছে ওই দুটো বেশ ভালোই ব্যথা। আর অন্য দিকে, অন্য সাইডে ওই পায়ের তলাতেই যেদিকে আছে ওই দুটো মানে অন্য দুটো তুলনায় কম। তো ভবিষ্যতে তো আমার খুব অসুবিধা হবে, এখনই খালি পায়ে হাঁটতে গেলে অসুবিধা লাগছে,
ওইখানটায় একটা নুড়ি পাথর পড়লেও সে মাথা চড়াম করে উঠছে। তো ওই জন্য ভাবছি একটু আমি হসপিটালে আউটডোরে দেখাতে যাব। তো এই বেলায় না ভীষণ ভিড় হয়। এখন যদি রান্না কামাই করে আমি যাই, লম্বা লাইনের তলায় পড়বো, লাইনের পিছনে পড়বো। তো ভাবছি দুপুরে রান্নাটা করে একটু রোদ্দুরটা পড়ুক, ওই 2:30-3টের সময় যাব ওখানে, তখন একটুখানি লাইনটা হালকাও থাকে, ফাঁকায় ফাঁকায় আমি ডাক্তারটা দেখাতে পারবো। গতকালকে ট্রেন থেকে দেখো কি কিনেছি, পিঠ চুলকানোর জন্য, হাত যায় না। ব্যাপারটা একটু হাস্যকর হলেও কিন্তু খুব প্রয়োজনীয়, তাই না বলো? 20 টাকা দাম নিয়েছে। বেরোতে গিয়ে দেখলাম সোফার ওপর রয়েছে, আমি রেখেছি সকালবেলা সোফার ওপর। আর ওই যে ঠাকুরঘর পুজো টুজো দিয়ে একবারে আমি ব্লগ শুরু করেছি আজকে, এখানে থাক। এই যে ওর জন্য ভাতটা বেড়েছি, আর এখানে ভাতের হাঁড়ি বসালাম দুপুরের জন্য। আর এই যে ঢেকুর হচ্ছে, এই হলো আলু আলু ফুলকপি বেরোচ্ছে, আলু সয়াবিনের তরকারি। এটা সিদ্ধ হয়ে গেছে, এটা আমি এখন নামাবো, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা ফোড়ন দেবো। আর এখানে দেখি কি মাছ রয়েছে, মাছ নিয়ে আসছে। এই সয়াবিনের তরকারি আর মাছ এটাই রান্না করব, আর কিছু করব না। বাবা কালকে মনে আছে মাছের প্যাকেটে কি পিঁপড়ে লেগেছিল, কাল না পরশু। এই যে রুই মাছ, সাদা সাদা মাছে দেখো কি হলুদ বেশি মাখিয়ে ফেলেছি, হলুদে একবারে ভূত বানিয়ে দিয়েছি, মানে বুঝতে পারিনি অনেকটা পড়ে গেছে হলুদ। কি পাগলামি হচ্ছে? হ্যাঁ আমি তো ওইখান থেকে দেখছি। ছাই দিয়ে কলগেট দিয়ে ভালো করে মাজলে ভেতরে যা আছে সব বেরিয়ে যাবে। কি জানি বাবা, খাওয়া দাওয়ার পরে তোমার হঠাৎ কি মাথায় ভূত চাপলো? সকালে তো উঠে ঘুম থেকে ব্রাশ করেছোই, তারপরে দেখছি হঠাৎ করে ব্রাশ করছে। কাঁচা পেঁয়াজ খেলে করতে হয়। শোনো আগুন রয়েছে কিন্তু। এই সবে খাওয়া দাওয়া হলো, ঘরের এঁটো পরিষ্কার করে, ওই এঁটোটা পরিষ্কার করলো দেখলাম, আর আমি বাসন টাসন ধুলাম। এখন ঘরে গিয়ে একটু শোবো, তার আগে ফ্রিজে তরকারি তুলবো, ভাতে জল দেবো, কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো সারবো। বেলা 3টে বাজে, বাড়ি ছিলাম না, বললাম না আমি হাসপাতালে যাব, তো সেখানেই গিয়েছিলাম। যদিও কিছু শেয়ার করিনি তোমাদেরকে, আমি ফোন টোন কিছু নিয়ে যাইনি। তো মানে ডাক্তার বসেনি, সার্জেন আজকে বসেনি, কালকে বসবে। তো দেখি আবার কালকে যাওয়ার চেষ্টা করব, যদি সময় হয় তো যাব। তোমরা তো দেখলে আমি এতক্ষণ বিরাজ করছিলাম, যাই হোক ওখানটা করে একটু ছেঁয়া ভাবও আছে, আবার গরমও প্রচুর আছে। তা এতক্ষণ যে ওখানটা করে ছিলাম উনুনের পাশে, এত গরম লেগে গিয়েছে, পুরো গাটা পুরো ঘেমে একদম দরদর করে ঘামছিলাম। এখন মুখ হাত পাতা জল দেবো, জল দিয়ে একটু গিয়ে পাকার তলায় গিয়ে বসবো, আবার ঠিক হয়ে যাবে। তার আগে বলি এইখানটা করে যে একটু আছে না, এই হাওয়াটা দিচ্ছে, ঘামটা শুকিয়ে গেল। এখানে যে কাঁঠাল গাছটা আছে, এই যে কাঁঠাল গাছটা, এই কাঁঠাল গাছটা সবার সময় এখানটা করে খেয়া থাকে, অনেকজনা গল্পও করে, বসে একটুখানি রাস্তা দিয়ে কোনো লোক গেলে এখানটা দাঁড়ায়, কারণ হাওয়া পায় এবং ছিমাওটা পায়। আমরাও কত সময় এখানে এসে দাঁড়াই, একটু হাওয়া খাই। তা চলো একটু ঘরের মধ্যে যাই, দিয়ে একটু টিভি দেখি গা, পাখাটা চালিয়ে একটু ঠান্ডা হয়ে গা, তারপরে আবার তোমাদের দিদি ভাইকে নিয়ে একটা জায়গায় যাব, যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না পারি কোনো ব্যাপার নেই। এই যে কাজ করতে শুরু করে দিয়েছে, যেটা বলছিলাম সেটাই না শুয়ে। এই যে অনেক কদিন পর একটু ছাদে আসলাম, বিকেল হয়ে গেছে, বিকেল না হলেও ওয়েদারটা জোর করে বিকেলটাকে টেনে নিয়ে এসছে। এখন দুপুরের পর হবে, আর বুঝতেই তো পারছো কিরকম মেঘ ডাকছে। এটাই সিস্টেম হয়ে গেছে, সেভাবে বৃষ্টি হচ্ছে না, একটু হাওয়া দিচ্ছে আর এরকম মেঘ ডাকছে। হাঁপিয়ে গেছি। এই যে বগি হাজির। তুমি ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। কে গো? হ্যাঁ তুমি কি করছো? সেই মহিষী নারীটাকে যাকে তুমি ভালোবেসেই যাবা, সে ভালো না বাসলেও। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম বৃষ্টি বেশ ভালোই শুরু হয়েছে, তবে খুব যে তা নয়, আমরা থাকলে ভিজে যাব। তো সেই কারণে মাথায় ওড়নাটা চাপিয়ে এখন নিচের দিকে যাচ্ছি। আর আমাদের যে চিলেকোঠার ছাদ ঢালাই হয়েছিল, সেই ঢালাইয়ের বাঁশ কিন্তু এখনও খোলা হয়নি। কদিন হবে ঢালাই হয়েছে, এই তাও খুব জোর গেলে হয়তো দিন 10 মতো, এখনও 10 দিন কি 15 দিন যাবে, তারপরে এই খুঁটিগুলো খোলা হবে। কারণ ওই যখন ঘর ঢালাই হয় তখন কিন্তু ওই দুবারের বেলায় দেখেছি প্রায় 1 মাসের কাছাকাছি হয়, তারপরে খোলা হয়। দেখো নেমে আসার পরে একটু বাইরে ছিলাম, তারপরে আবার একটু দরকারে বেরোবো। আমার কর্তা আর আমি দুজনাই যাব বাড়ির কাছে। তো নাইটিটা ছেড়ে ওই জন্য শাড়িটা পরে নিয়েছি, একতরফা চা খাওয়া হয়েছে। যদি দেখি সময় মতো আসি তাহলে আর একবার চা হবে। আজ বহুদিন পর আমি একটা ভালো কাজ করলাম, সেটা হচ্ছে এই ফোনটায় রিচার্জ করলাম।
কারণ এই ফোনটা ব্যবহার করা হয় না। এই ফোনটা তো অনেক পুরনো ফোন, মাঝে ব্যাটারিটাকে প্রবলেম হয়ে গিয়েছিলো, দিয়ে ব্যাটারিটাকে চেঞ্জ করা হয়েছিল, আজকে রিচার্জ করা হলো। তা এটা পকেটে থাকলে কোনো অসুবিধা হয় না, আর বড় ফোন যদি পকেটে নিই না, বসতে গেলে গাড়ি চালাতে গেলে একটু অসুবিধা হয়। তার দুপুরবেলা ভাত খেয়েছি, একটু হাঁটাহাঁটি প্রচুর হয়েছে আজকে। এখন দুটো কিছু খাবো মনে করছি, একটু ছানা আছে তার সাথে দুটো মুড়ি মাখিয়ে একটু চিনি দিয়ে খাবো। তাহলে কি বলে, ও নিজে মুখে স্বীকার করলে যে ও ভালো কাজ কিছু করে না, একটাই করেছে, এটা ঠিক সত্যি কথা বলেছে। সত্যি কথা বললাম নাই? মুড়ি এনে দিই তাহলে। হ্যাঁ হ্যাঁ, অল্প করে মুড়ি এনে দাও, বেশি আনবা না কিন্তু। ঠিক আছে। আর গিন্নি দেখলাম ওখানে আম ছাড়া ছিল, মনে হয় আম খাবে। তাও মুড়িটা মাখিয়ে দাও। এটাকে চিনি কতটা দেবো দেখে নাও। থাক থাক, আর ওটা হাফ দিও, হ্যাঁ ফুল দিও না। জলটা দিয়ে দাও। ছানার জল দিয়ে? হ্যাঁ জলটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ জলটা দিয়ে দাও, সম্পূর্ণ জলটা দিয়ে দাও। হ্যাঁ, এবার ওটা হাফ দেবা, ফুল দেবা না। হ্যাঁ, আর দিও না, আর দিও না, খাওয়া যাবে না। ঠিক আছে, মুড়ি খেয়ে হাফটা খেয়ে নেবে। সন্ধ্যেবেলা যখন আমি মুড়ি খেলাম, তার আগে তোমাদের বললাম যদি রাত্রে আমার খিদে লাগে তবেই কিন্তু আমি খাবো, নয়তো খাবো না। তা আমি হঠাৎ করে মুভি দেখতে দেখতে দেখলাম পেটে জ্বালা লেগেছে, দিয়ে ভাতটা খেয়ে উঠলাম। এই যে থালা, মাছ ছিল 1 পিস, পান্তা ভাত, একটুখানি কাঁচা তেল নিলাম, কাঁচা লবণ নিলাম, খেয়ে দিয়ে এই তোমাদের সাথে কথা বলছি তোমাদের সাথে। তারপর দেখলাম যে ভিডিওটা শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করতে হবে। তা এখন বাজে 1:28 বাজে, আর ও কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে দেখলাম বকছে। ওকে যখন আমি সকালবেলা বলবো যে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে উল্টোপাল্টা বলছিলে, ও অতটা বিশ্বাস করতে চায় না। কারণ সারাদিন যা করে, মনের মধ্যে যেটা প্যাঁচানো থাকে সেটা কিন্তু ওর রাত্রিবেলা বেরিয়ে পড়ে। যাই হোক বন্ধুরা, খুব ভালো কথা এটা। তা ও যখন ভাত খাচ্ছিল তখন আমাকে বললো আমার কালকে একটা আবদার আছে, আবদারটা তোমাকে মেটাতে হবে। আমি ওকে বারবার করে বললাম তোমার কী আবদার আছে, আমি মেটাবো, তবে বলো। বললো না, বললো কালকের কথা কালকে বলবো। যাক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।